আজ বড়দিনের দিন ছুটির দিন আর ওই দিন শুটিং করছি, অথচ মানে সোয়েটারের কোনো প্রয়োজন হচ্ছে না। ওয়েদারের যে কী অবস্থা আমি নিজেও বুঝতে পারছি না। এবছর প্ল্যান ছিল একটা সোয়েটার কিনবো, সে প্ল্যানটা ক্যান্সেল করেছি, কারণ ওর পিছনে ইনভেস্ট করে লাভ নেই। কারণ বছরের 11 মাস জিনিসটা আলমারিতে পড়ে থাকবে, এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমি রক্তিম, তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেবো এবং আজকে একটা বৈঠকি গোয়েন্দা গল্প নিয়ে কথা বলবো। তো বইটা আপনাদের দেখিয়ে দিই, যদিও দেখাবার খুব বেশি দরকার নেই। সোমদা সিরিজের প্রথম বই, দীপ মাহান্তির লেখা। তো সোমদার একটা উপন্যাস আমি পড়েছিলাম এবছর একটা পুজো বার্ষিকীতে, দ্রৌপদীর মৃত্যু। সেটা পড়ে ভালো লেগেছিল বলেই দীপ মাহান্তিকে এক্সপ্লোর করতে এই বইটা অবশ্যই আমার হাতে এসে পৌঁছেছে। তো এইটার নতুন এডিশানে কীরকম এর প্রিন্ট হবে টবে, তার কভার একটা দীপ মাহান্তির কাছ থেকে জোগাড় করা হয়েছে। তো সেইটা আমি ভিডিওতে বসিয়ে দিচ্ছি কোথাও একটা। এই বইটা এই ফরম্যাটে আর পাওয়া যাবে না, সেই জন্য এই বইটা আর কোনো ডিটেল আমি বলছি না, ঠিক আছে? পেজ নাম্বার কি এটা ওটা কিছুই বলছি না। তো মোটামুটি এই বইটায় যে কন্টেন্ট আছে সেটা নতুন এডিশনেও থাকবে। এখানে 3টে গল্প রয়েছে, সেটার মধ্যে প্রথমটা হচ্ছে সোমদার উত্থান, দ্বিতীয়টা হচ্ছে অদ্বিতীয় সোমদা, তৃতীয়টা হচ্ছে চক্রব্যূহের সোমদা। এর মধ্যে সোমদার উত্থান হচ্ছে যা সোমদাকে পাঠকের সঙ্গে পরিচয় করানো, ছোট্ট একটা মিস্ট্রি সে সলভ করেছে এবং তাকে পাঠক চিনেছে, তার অবজারভেশন ক্ষমতা, এই সমস্ত কিছু। অদ্বিতীয় সোমদা হচ্ছে এর একটু সাইজে বড় করে গল্পটা করা। আর তৃতীয় গল্পটা হচ্ছে গল্প নয়, রাদার ওটা একটা উপন্যাস, চক্রব্যূহের সোমদা, এবং আমার এই এন্টায়ার অ্যানালিসিসটা ওটার উপর বেস করে, কারণ বাকি দুটো এত ছোট, ওটাকে অ্যানালিসিস করার মতো খুব একটা কিছু নেই। চক্রব্যূহের সোমদার যদি গল্পটাকে আমি খুব ছোট করে বলি, তাহলে গল্পটা হচ্ছে পুরুলিয়ার একটা জায়গায় দুটো বাড়ি থেকে চন্দন কাঠের গাছ চুরি হয়ে গেছে। সেইটা করতে গিয়ে আরও রহস্য আনফোল্ড হবে এবং এই ঘটনার সঙ্গে স্বাভাবিকভাবেই প্রাইভেট ডিটেকটিভরা জড়িয়ে পড়ে, ফেলুদা থেকে ব্যোমকেশ সবাই জড়িয়ে পড়ে, সোমদাও জড়িয়ে পড়েছে। তিনি কিভাবে এই প্রবলেম সলভ করলেন, এই পুরোটা নিয়েই আপনাদের এই উপন্যাস, এটা আপনারা পড়লেই জানতে পারবেন। এর পজিটিভ কি কি? পজিটিভ হচ্ছে প্রথমত লেখক দীপ মাহান্তি তিনি পুরুলিয়াকে হাতের তালুর মতো চেনেন, ফলে পুরুলিয়ার যে বর্ণনা দেওয়া রয়েছে এবং পুরুলিয়াটাকে ভিজুয়ালি এত অ্যাপিলিং করে দিয়েছেন। ভিজুয়ালি অ্যাপিলিং আমি বলছি বুঝে শুনে, এটা কোনো সিনেমা নয়, কিন্তু আপনার সামনে ভিজুয়ালাইজেশন চলে আসবে, আপনি চোখের সামনে পুরুলিয়াটাকে দেখতে পাবেন। এটা এত সুন্দর লেগেছে, এর প্লটে একটা গোয়েন্দা গল্প প্লট করা খুব ভালো লেগেছে। সোমদা এবং তার সহকারী রিক, এই দুজনের ক্যারেক্টারগুলোকে খুব সুন্দর করে তৈরি করা রয়েছে, কারণ এটা আমার জন্য না প্রিকুয়েল হয়ে গেছে। আমি প্রথমে পড়েছি দ্রৌপদীর মৃত্যু, তারপরে ফিরে এসেছি তার প্রথম গল্পে, সো ইট হ্যাজ বিকাম প্রিকুয়েল টু মি। অতএব চরিত্রগুলোকে আমি জানতে পারছি প্রথম। এদের দুজনেরই গার্লফ্রেন্ড রয়েছে। এখানেই দীপ মাহান্তি চেষ্টা করেছে যে ফেলুদার গল্পগুলো যেরকম মহিলা ক্যারেক্টার পুরোপুরি বাদ দিয়ে মহিলা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে একটু ডিফারেন্সিয়েট করা। তার কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বৈঠকি কায়দায় গোয়েন্দা গল্পে কিন্তু বাংলা সাহিত্যে কম্পিটিশন প্রচণ্ড হাই, প্রচুর লেখা হচ্ছে এবং অলরেডি এস্টাবলিশড গোয়েন্দারা, ব্যোমকেশ বা ফেলুদা আর অ্যাডভেঞ্চারিস্ট ধরলে কাকাবাবু, এরা কিন্তু রয়েছে। তার মধ্যে নতুন কিছু তাকে অফার করতে হবে। প্রসঙ্গত একটা কথা বলি, 2022-23 অনওয়ার্ডস আমি কিন্তু অনেকগুলো বৈঠকি গোয়েন্দা গল্প পড়েছি, তার দু একটা রিভিউ আমার চ্যানেল রয়েছে, কয়েকটা আবার রিভিউ করিও নি, সেগুলো কিন্তু হয়নি ঠিক আছে। অনেকদিন বাদে একটা ভালো গোয়েন্দা গল্প পেয়েছি আমি, বৈঠকি কায়দা গোয়েন্দা গল্প, অর্থাৎ ওই যে ধারাটা, ওই যে জটটা, বৈঠকি গোয়েন্দা গল্প, সেই কায়দায় একটা ভালো প্রাইভেট ইনভেস্টিগেটরের গল্প আমি পেয়েছি, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এবার হচ্ছে এই ক্রাইমটা ইটসেলফ খুব ইউনিক, আবারও এই গল্পটা স্টোরি লেভেলে নতুন কিছু অফার করছে, কারণ এমন একটা জিনিস চুরি হয়েছে যেটা চুরি করা কিন্তু অত সহজ কাজ নয়। কারণ গাছ চুরি করা, করাত দিয়ে কাটতে হবে, তার আওয়াজ, সেটা কেন পাওয়া গেল না, এই সমস্ত কিছু, কোন সময় কাটতে হবে, কারণ ওপেন রাস্তায় কাটতে হবে, কারোর চোখে কেন পড়লো না, এই সমস্ত কিছুকে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ অঙ্কের মতো করে এক্সপ্লেন করতে হয়েছে। এই ক্রাইমটা কিন্তু অত সোজা কাজ না, কারণ ভরা রাস্তায় আপনাকে ক্রাইমটা করতে হবে, ওপেন রাস্তায় আপনাকে ক্রাইমটা করতে হবে, তাহলে কি হলো, কেন হলো, এই পুরো জিনিসটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। এটা দীপ মাহান্তি খুব ভালোভাবে করতে পেরেছেন। দুই হচ্ছে দীপ মাহান্তির স্টোরি টেলিংয়ের ফর্ম। উনি রিল্যাক্সেশনগুলোকে অ্যাড করার জন্য স্পেস নিয়েছেন, পাঠকের কাছ থেকে স্পেস নিয়েছেন। কিছু কিছু অংশে রিকের সঙ্গে তার গার্লফ্রেন্ড রয়েছে একটা, মিঠি বা এরম নাম, আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই, তো তার সঙ্গে কিছু কিছু পেজ তিনি অ্যাড করেছেন।
সোমদার সঙ্গে তার গার্লফ্রেন্ড সুকন্যার কিছু কিছু পেজ অ্যাড করেছেন। এগুলো কারণ হচ্ছে যেহেতু এখানে লালমোহন গাঙ্গুলি বলে কোনো চরিত্র নেই, তাই তাকে একটা রিল্যাক্সেশন পয়েন্ট অ্যাড করতে হবে এবং সেটাকে এমন ব্যালেন্সড ওয়েতে অ্যাড করতে হবে যেন কোনোভাবেই গল্পের গতিতে কোনো সমস্যা না হয়। সেটা উনি করতে পেরেছেন এবং এটা আমি বুঝতে পেরেছিলাম দ্রৌপদীর মৃত্যু পড়ার সময় এটা করতে পারবেন, সেই জন্যই কিন্তু আমি এই বইটা পড়েছি। এরপর হচ্ছে এই গল্পের মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে, শুধুমাত্র এই চন্দন গাছ চুরি নয়, এছাড়া রয়েছে আরও বেশ কিছু ক্রাইম এবং সেই ক্রাইমের জন্য যে ইন্টারোগেশন সেই প্রসেসটাও খুব ইনোভেটিভ। মানে সবসময় ওই একই ঘরে ডেকে এনে ইন্টারোগেশন করা তা নয়, গোয়েন্দারা সম্ভাব্য যাদেরকে সাসপেক্ট মনে হবে তাদের কাছে যাবে, তাদের সঙ্গে ইন্টারোগেট করবে এবং এখানেও নোয়িংলি অথবা আননোয়িংলি আমি এটা বুঝতে পারছি পুলিশ স্টোরিতেও যেটা হয় সেটা হচ্ছে ভিকটিম প্রোফাইলিং করা হয়েছে। যারা মারা গেছেন তাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে খুঁজে বের করা, তারা কোথায় কোথায় থাকতো, জামশেদপুরে, চেন্নাইতে কোথায় কোথায় থাকতো, এই পুরো জিনিসটাকে খুঁজে বের করা। এবং সবচেয়ে ভালো যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে শেষ 5 বা 10 পেজে পুরো হিসাব উল্টে দেওয়া। এটা কিন্তু টুইস্ট নয়, পুরো হিসাবটাকেই কার্যত উনি উল্টে দিয়েছেন এবং খুব লজিক্যালি উনি উল্টে দিয়েছেন। সামনে বইমেলা আসছে, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি এই ভিডিও দেখে সিদ্ধান্ত নেন দীপ মাহান্তের এই গল্প পড়বেন, তাহলে আমায় যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করে জানাতে পারেন, আমার ভালো লাগবে। কিন্তু আমার বিশ্বাস আগামী আপকামিং যে সিজন আসছে বই কেনার, এই সিজনে এই বইটা প্রচণ্ড রকম সাকসেস পাবে, কারণ বইটার মধ্যে কিন্তু একটা মারাত্মক পোটেনশিয়াল আছে এবং যে পড়বে সে কয়েকজনকে অ্যাটলিস্ট বলবেই যে এই লেখকের লেখায় পোটেনশিয়াল সাংঘাতিক রয়েছে। খুব ভালো রহস্য তৈরি করা, রহস্যের জট পাকানো এবং সেটাকে রহস্যের জটটাকে আস্তে আস্তে খোলা। তার কারণ গোয়েন্দা গল্প কিন্তু একটা অঙ্ক, এখানে কিন্তু হিসাব আপনাকে মেলাতে হবে, খাপে খাপ মেলাতে হবে, 0.01ও আপনাকে মেলাতে হবে। এরকম না যে কিছু আপনি বাদ রেখে চলে যাবেন। এই খাপে খাপ মেলানোর জায়গাটা এত সুন্দর করে তৈরি করেছেন, তার সঙ্গে সাহিত্য সৃষ্টি। আর শুধু গড়গড় করে বলে গেলে তো হবে না, সাহিত্যটা তৈরি করতে হবে। এটা এত অপূর্ব তৈরি করা হয়েছে এই গল্পে, দুরন্ত লেগেছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার এই বেস্ট রিড বছরের যেটা আমি বানিয়েছিলাম তারপরেও বেশ কয়েকটা ভালো বই আমি পড়েছি। তা বইমেলার আগে আমি একটা বইমেলা স্পেশাল বেস্ট রিড, মিনি বেস্ট রিড বানাবো, তারপরে যে ভালো বইগুলো পড়েছি সেগুলো নিয়ে। তো সেটা আসবে জানুয়ারি 15 তারিখের পর কোনো একটা টাইমে আসবে। সেগুলো থেকে আপনারা আবারও বইমেলা থেকে কী কী বই কিনবেন সেই ব্যাপারে একটা মানে রেফারেন্স পেয়ে যাবেন, তারপর কেনা না কেনা আপনার ব্যাপার। তো চলুন, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।